প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোন বিষয় বা টপিকের উপর যে আলোচনা। মূল বিষয় বা টপিকে যাওয়ার আগেই আমি বলি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো, ঠিক আছে। আজ তোমাদের কিন্তু ইনকাম ট্যাক্স দপ্তরে কিন্তু নিয়োগ হবে। তোমরা কিন্তু ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক স্নাতক পাস থাকলেও প্রত্যেকেই আবেদন করতে পারবে, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু 20/7/2025। তোমাদের কিন্তু হাতে এখনো টাইম আছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তিটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন চেক আউট করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি পুরো অল নোটিশটাই ডিটেলসে প্রকাশিত করছি, কোন কোন পোস্টে নিয়োগ হবে সমস্ত ডিটেলসে আমার আলোচনা। ভিডিওটা কাজেই যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো এখানে যেটা মেন ব্যাপার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবিলদার এমটিএস পদে কিন্তু অর্থাৎ নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজের যে ব্যাপারটা, দেখো জেনারেল ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা যারা বিলং করছো তোমাদের যত কোনো রকম ফিজ লাগছে না। এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদেরও কোনো ফিজ লাগছে না। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম চার্জেস বা ফিজ লাগছে না। অর্থাৎ তোমাদের জন্য কোনো ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তোমাদের কোনো রকম ফিজ বা চার্জেস লাগছে না, ঠিক আছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এজ জেনারেল লেগেছে 18 থেকে 27 বছর, হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27, আর মাল্টিটাস্কিং স্টাফের জন্য 18 থেকে 25 বছর তোমাদের রাখা হয়েছে, ঠিক আছে। এর মধ্যে থাকলে প্রত্যেকের আবেদনটা করতে পারবে। মোড অফ সিলেকশন, ডকুমেন্টস অর্থাৎ তোমাদের সিলেকশনটা হবে যেটা যেভাবে নিয়োগ করা হবে সেটা সম্পূর্ণ ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। স্পোর্টস ট্রায়াল হবে অর্থাৎ তোমাদের একটা স্পোর্টস হবে, ঠিক আছে। সেই ট্রায়ালের ভিত্তিতে কত রান হতে পারে তোমাদের, ঠিক আছে। তোমাদের বিভিন্ন টাইপের যে স্পোর্টস ট্রায়ালটা আছে সেটা হবে, ঠিক আছে। টাইপ টেস্ট হবে কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের সিলেকশনটা কমপ্লিট হবে, ঠিক আছে। এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ তোমাদের কিন্তু একটা ফাইনাল যে ডেটটা তোমাদের কবে নিয়োগ করতে পারবে এবং এই লাস্ট ডেট বা কত সেটা একটু এই নোটিশে কী বলেছে একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে। চলো, ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে তোমাদের 1/6/2025 এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিশন কিন্তু 31/7/2025। অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপটা অনলাইনে যেটা করবে সম্পূর্ণ অনলাইন বেস কিন্তু এটা তোমাদের হবে। তোমাদের লাস্ট ডেট কিন্তু 31/7/2025 মধ্যে কিন্তু সাবমিশনের লাস্ট ডেট কিন্তু, ঠিক আছে। কোয়ালিফিকেশন ডিটেলস যেটা চেয়েছে, তোমরা কিন্তু এনি ডিগ্রি অর্থাৎ তোমরা যদি 12 পাস করে থাকো, ক্লাস 10 পাস করে থাকো, অর্থাৎ তোমরা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক যদি পাস করে থাকো, প্রত্যেকে কিন্তু এই ইনকাম ট্যাক্সের দপ্তরের বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা করতে পারবে, ঠিক আছে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে ডিটেলসটা বলবো, কোয়ালিফিকেশন ডিটেলস একটু মেনলি একটু বোঝাবো, ঠিক আছে। তোমাদের কোন কোয়ালিফিকেশনে কী কোন পোস্টে কী নেওয়া হবে, ঠিক আছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এনি ডিগ্রি, তোমরা যদি মাধ্যমিক পাস থাকো, স্নাতক পাস থাকো, অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। এনি ডিগ্রি মানে কি তুমি অষ্টম শ্রেণী পাস থাকবে এরকমটা না, হ্যাঁ, তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস থাকলেই তোমরা আবেদনটা করতে পারবে। হাবিলদার পোস্টের জন্য ক্লাস 10 বা মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। এমটিএস পদের জন্য কিন্তু ক্লাস 10 বা মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন জন্য তোমরা যেটা খুশিতে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে হবে, এটা হচ্ছে মেনলি ব্যাপার যেটা, ঠিক আছে। এবার তোমাদের যে লাস্ট এন্ডিং যেটা বলছে নোটিশটা, সেটা একটু তোমাদেরকে মেনলি যেটা পড়ে শোনাবো সেটা একটু দেখে নাও, ঠিক আছে। তোমাদের যেটা বলছে কলকাতা কাস্টমস ভ্যাকান্সি, ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। কলকাতা যে কাস্টম ভ্যাকান্সি 2025, পোস্ট নেম কিন্তু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 10টি করে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে। হাবিলদার পোস্টে 14টা, মাল্টিট্যাক্সিং স্টাফ বা এমটিএসের জন্য 2টো, অর্থাৎ অল টোটাল 26টি ভ্যাকান্সি। 23 জেলা থেকে, প্রত্যেকটি জেলা থেকে 26টি করে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে কথা, প্রত্যেকটি জেলা থেকে 26টি করে নেওয়া হচ্ছে। 23 জেলা থেকে, যেখান থেকে তোমরা ভিডিওটাকে দেখছো অবশ্যই কিন্তু তোমাদের নিজের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে দিও তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটাকে দেখছো, ঠিক আছে। আর কারোর যদি এনি ডাউট যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। এবার তোমাদের মেইনলি যে লাস্ট নোটিশটা যেটা দেখো, অর্গানাইজেশন যেটা এই নোটিশটা যেটা বেরিয়েছে, অফিস অফ দ্য চিফ কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন অফ কাস্টমস কলকাতা থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব। এটা কিন্তু কোনো রকম চুক্তিভিত্তিক কিছু না, তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটি জেলা থেকে, আদারওয়াইজ 23টি জেলা থেকে, অর্থাৎ 23টি জেলা থেকে প্রত্যেকটি জেলা থেকে 26টি করে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যে মেইনলি ব্যাপারটা, কলকাতা কাস্টম ভ্যাকান্সিতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদ কিন্তু 10টা, আমি আগেই বলে দিলাম, এবং হাবিলদার পোস্টের জন্য 14টা, মাল্টিট্যাক্স সিস্টেমের জন্য এমটিএস পদের জন্য 2টো, অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে 26টি করে এই তোমাদের মানে টাস্কিং স্টাফের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা নেওয়া হচ্ছে। অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের বিভিন্ন পদে ট্যাক্সের যেগুলো আছে সেগুলোতে নেওয়া হচ্ছে। ক্লিয়ারলি বলতে পারলাম? আচ্ছা, এবার তোমাদের লাস্ট একদম এন্ডিং সরি
পোস্ট নেম ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের স্যালারি লেভেল কিন্তু পে লেভেল হিসাবে সপ্তম পে কমিশন অনুযায়ী 4 লেভেল। পে লেভেল অনুসারে 25,000 থেকে তোমাদের স্যালারি স্টার্টিং হবে, 81,000 থেকে আমাদের স্যালারি হবে। হাবিলদার পোস্টের জন্য পে লেভেল অর্থাৎ সপ্তম কমিশনের পে লেভেল 1 অনুসারে 18,000 থেকে স্টার্টিং স্যালারি পাবে এবং 56,900 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটা কিন্তু বাড়বে। ঠিক আছে, ধীরে ধীরে বাড়বে, প্রসেস আছে, বিভিন্ন প্রসেস যত দিন যাবে তত থাকবে, তোমরা পেয়ে যাবে। এখানে গ্রেট অপরচুনিটি, তোমরা সুবিধাগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট ভিডিও থাকে, ভালো